বলিনি বলবো না বলতে পারি না, বলিনি বলবো না বলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। ইয়াসরিব নামে তুমি ছিলে পলকনের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। কথা বলেন ঠিক কিনা? ইয়াসরিব নামে তুমি ছিলে পলকনের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া পেয়ে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়া পেয়ে তুমি সোনার মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। এই জীবনের গোনা খাতা, এই জীবনের গোনা খাতা মাফ করে দাও তুমি আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ওয়া ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, সকলে মহাব্বতে জবান খুলে বলেন আল্লাহু আকবার। আর মহাব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ, আর মায়ার শুনে বলেন না ইয়া হাবিবাল্লাহ। উপস্থিত মুআজ্জাজ মুহতারাম, কায়েমপুর বাইতুল জুমা জামে মসজিদে মাহে রবিউল আউয়াল, মাহে রবিউল নূর মাসের মাসটার নাম কি সবাই বলেন? রবিউল আউয়াল, যাকে রবিউল নূর বলা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমের দরবারে আমরা শুকরিয়া গুজার করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে মাহে রবিউল আউয়াল মাসের প্রথম জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে কাইয়ুমপুর বাইতুল জুমা জামে মসজিদে আল্লাহ আমাদেরকে জুমার নামাজ আদা করার ওসিলাই লক্ষ্যে আল্লাহ যে আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, আমাদের হায়াতকে বৃদ্ধি করে দিয়েছেন, সেজন্য আমরা ওই মনিবের দরবারে জবান খুলে মহাব্বতে আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম তার চাইতে আরো বেশি আমাদের প্রত্যেকের তামাম জিন্দেগির দুরূদের নজরানা পেশ করছে ওই নবী পাকের কদমে, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাস হচ্ছে এই মাহে রবিউল আউয়াল মাস। বলেন না সুবহানাল্লাহ। 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়ালের 12 তারিখ সোমবার সুবহে সাদিকের সময় মহান আল্লাহর সৃষ্টি জগতের প্রধান আকর্ষণ, যার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহর প্রকাশ্যের মিডিয়া হচ্ছে আমার বন্ধু নবী রহমাতুল লিল আলামিন, যাকে আল্লাহ সৃষ্টি করেছে সবার পূর্বে কিন্তু পাঠিয়েছেন সবার শেষে। না চাওয়া ফরিয়াদ, না চাওয়া দরখাস্ত মঞ্জুর করে আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে ওই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানিয়ে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। আমাদের প্রত্যেকের দুরূদের নজরানা ওই রাসূল পাকের কদমে যেন আল্লাহ কবুল আর মঞ্জুর করে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রসুলের আগমনের মাস হচ্ছে মাহে রবিউল আউয়াল মাস। বলেন না সুবহানাল্লাহ। এটা এমন একটা মাস যাকে রবিউল নূরও বলা হয়। রসুল যদি এই দুনিয়ার জমিনের মধ্যে না আসতেন, আল্লাহর রুবুবিয়ত ইনকমপ্লিট থাকতো, এটা কমপ্লিট হতো না। আল্লাহ রাসূলের আগমনের মাধ্যমে, রসুলকে প্রেরণ করার মাধ্যমে আমার আল্লাহ তার নবুয়তকে
কমপ্লিটলি আল্লাহ রসুলের মাধ্যমে আল্লাহ বাস্তবায়ন করেছেন। বলি সুবহানাল্লাহ। তো মিলাদুন নবী এই শব্দটা নতুন নাকি পুরাতন? মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী, ঠিক কিনা? ঈদে মিলাদুন নবী তিনটা শব্দ। কয়টা? একটা হচ্ছে ঈদ, আর একটা হচ্ছে মিলাদ, আর একটা হচ্ছে নবী। ঈদে মিলাদুন নবী এর সোজা বাংলা অর্থ হচ্ছে নবীর আগমনে খুশি হওয়া। সুবহানাল্লাহ। ঈদ মানে খুশি, মিলাদ মানে জন্ম। কার জন্ম? রসুলের জন্ম। নবী তো নবী, আমাদের নবী। ঈদে মিলাদুন নবী হচ্ছে নবীর আগমনে খুশি হওয়া। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, রসুলের আগমনে আমরা খুশি না বেজার? কথা বলেন, খুশি না বেজার? আল্লাহর সমস্ত সৃষ্টি জগৎ রসুলের আগমনে খুশি হয়েছেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন ইরশাদ করেছেন যে হাবিব, আপনি দুনিয়ার মানুষগুলিকে বলে দেন, আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে, আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে তারা যেন আমি আল্লাহর জন্য শুকরিয়া আদায় করে। সুবহানাল্লাহ বলে। কিরকম? আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দুনিয়ার জমিনের দুনিয়ার মানুষগুলিকে জানাইয়া দেন। আল্লাহ কি জানাইবো? আল্লাহ বলতেছেন, আপনি বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলেন, কুল, হে হাবিব আপনি বলেন, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আমি আল্লাহর পক্ষ থেকে যখন ফজল এবং রহমত, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আমি আল্লাহর পক্ষ থেকে বান্দারা যখন নিয়ামত পায়, বান্দারা যখন রহমত পায়, যখন ফজলে করম পায়, ফাবিযালিকা ফালিফরাহু, হাবিব আপনি তাদেরকে বলেন, আমি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পাওয়ার পরে তারা যেন খুশি হয়, তারা যেন আনন্দিত হয়। বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলতেছেন, রহমত পাওয়ার পরে, আমি আল্লাহর পক্ষ থেকে ফজলে করম পাওয়ার পরে, অর্থাৎ মানুষ নিয়ামত পাওয়ার পরে যেন তারা শুকরিয়া আদায় করে, ফালিয়াফরাহু, তারা যেন শুকরিয়া আদায় করে। আর নিয়ামত পাওয়ার পরে যদি বান্দা শুকরিয়া আদায় করে, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা হচ্ছে সবচাইতে উত্তম, সবচাইতে ভালো। বলি সুবহানাল্লাহ। এখন প্রশ্ন জাগে, হুজুর, আল্লাহ বলেছেন নিয়ামত পাওয়ার পরে খুশি হওয়ার জন্য, নিয়ামত পাওয়ার পরে আনন্দিত হওয়ার জন্য, নিয়ামত পাওয়ার পরে ঈদ উদযাপন করার জন্য, নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করার জন্য। ও হুজুর, আল্লাহ তো এই কথা বলে নাই রসুল পায়ে তোমরা শুকরিয়া আদায় করো, রসুল পেয়ে তোমরা শুকরিয়া আদায় করো, রসুলকে পেয়ে তোমরা আনন্দ উদযাপন করো। আল্লাহ তো এই আয়াতের মধ্যে এই কথা বলে নাই। তাহলে আমরা রসুলের আগমনে কোনে খুশি হব, রসুলের মিলাদ নিয়ে কেন আলোচনা করব, রসুলের জন্ম বৃত্তান্ত নিয়ে কেন আলোচনা করব, কেন খুশি হবে? আল্লাহ তো এই আয়াতের মধ্যে এই কথা বলে নাই। আল্লাহ এই আয়াত অন্য আয়াত দিয়ে আমার আল্লাহ জবাব দিয়েছেন। আমার আল্লাহ বলতেছেন, দুনিয়ার মানুষ রে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এ দুনিয়ার মানুষ, তোমরা জেনে নাও, আমি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ওয়া মা আরসালনাকা, আমি আমার রাসূলকে প্রেরণ করেছি, ইল্লা রাহমাতাল লিল আলামিন, দুনিয়ার জমিনের মধ্যে রহমত বানাইয়া, দুনিয়ার জমিনের মধ্যে বরকত বানাইয়া, দুনিয়ার জমিনের মধ্যে রহমত বানাইয়া আমি আমার রাসূলকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি। বলি সুবহানাল্লাহ। তো আল্লাহ ওই আয়াতে বলেছে, রহমত পাওয়ার পরে তোমরা শুকরিয়া আদায় করো। কে বলেছেন? আরো আওয়াজ করে বলেন, কে বলেছেন? আর এই আয়াতে আল্লাহ বলতেছেন, এ দুনিয়ার মানুষ,
ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি দুনিয়ার জমিনে আমার বন্ধু নবী রাহমাতুল লিল আলামিনকে রহমত বানাইয়া দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করেছি। এই জন্য আল্লাহর নবী যদি রহমত পাওয়ার পরে আল্লাহ শুকরিয়া আদায় করার জন্য বলেছেন, রহমত পাওয়ার পরে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করার জন্য বলেছে। এই জন্য নবীর আগমনকে কেন্দ্র করে, নবীর শুভ আগমনকে কেন্দ্র করে এই মাহে রবিউল আউয়াল মাসে আমরা খুশি উদযাপন করি, আমরা নবীর মিলাদ নিয়ে আলোচনা করি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন। এবার আসেন যে হুজুর রসুলের আগমনে বা আল্লাহর নবী আগমন করেছে, এই জন্য আল্লাহ নবীর আগমনকে কেন্দ্র করে খুশি উদযাপন করতে হবে, আলোচনা করতে হবে, মিলাদ মাহফিল করতে হবে। এটা কেন করা লাগবে? এটা কে করেছে? প্রশ্ন জাগে কিনা? মনে রাখবেন, সময়ের সীমাবদ্ধতা রেখে মূল কথাগুলি বলতেছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন, বাবারা ভাইরা গভীর মনোযোগ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবী রাসূলদেরকে দুনিয়ার জমিনে পাঠানোর পূর্বে আমার আল্লাহ আসমানি জগতের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা কনফারেন্স করেছিলেন। কয়টা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন দুইটা কনফারেন্স করেছিলেন। একটা হচ্ছে নবুয়তের কনফারেন্স, একটা হচ্ছে রিসালাতের কনফারেন্স। বলি সুবহানাল্লাহ। সবাই বলেন কয়টা করছে? দুইটা কনফারেন্স আমার আল্লাহ রূহ জগতের মধ্যে, আমার আল্লাহ আসমানি জগতের মধ্যে করেছেন দুইটা। একটা হচ্ছে রুবুবিয়তের কনফারেন্স, আর একটা হচ্ছে রিসালাতের কনফারেন্স। যেই কনফারেন্সের আয়োজক ছিল আমার আল্লাহ, আর যেই কনফারেন্সের মধ্যে বক্তাও ছিল আমার আল্লাহ, আর যেই কনফারেন্সের মধ্যে শ্রোতা ছিল সমস্ত আম্বিয়া কেরাম, আর শ্রোতা ছিল সমস্ত ফেরেশতাগণ। বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলে। প্রশ্ন জাগে না তো হুজুর মিলাদ নবীর জন্ম নিয়ে কেন আলোচনা করব? আলোচনা কে করছে? মনে রাখবেন, রসুলের আগমন নিয়ে দুনিয়াতে আসে নাই, তার পূর্বে আমার আল্লাহ আসমানি জগতে আমার রসুলের মিলাদ নিয়ে আলোচনা করেছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা কনফারেন্স করলেন। একটা হচ্ছে রুবুবিয়তের কনফারেন্স, আরেকটা হচ্ছে রিসালাতের কনফারেন্স। রুবুবিয়তের কনফারেন্সের মধ্যে আমার আল্লাহ ফেরেশতাদেরকে আমার আল্লাহ বলে দিয়েছিলেন, এ ফেরেশতারা, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون। আমার আল্লাহ রুবুবিয়তের কনফারেন্সে আমার আল্লাহ বলেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। এ আমার ফেরেশতারা, আমি দুনিয়ার জমিনের মধ্যে আমি বনি আদম পাঠাইতে চাই, আমি খলিফা প্রতিনিধি প্রেরণ করতে চাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আদম জাতি বানাইতে চাই, তোমাদের পরামর্শ কি? ফেরেশতারা বলেছিলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু, ফেরেশতারা বলেছিলেন, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আল্লাহ, কেন তাদেরকে তুমি দুনিয়ার জমিনে পাঠাইবা? আমরা কি তোমার ইবাদত করি না? আমরা কি তোমার বন্দেগী করি না? আমরাই তো তোমার ইবাদত করি, আমরাই তো তোমার বন্দেগী করি। ওয়া ইয়াসফিকুদ দিমা, আল্লাহ যদি তুমি দুনিয়ার জমিনে আদম জাতি বানাও, তারা দুনিয়ার জমিনের মধ্যে রক্তপাত করবে, তারা মারামারি করবে, তারা কাটাকাটি করবে। আল্লাহ দুনিয়ার জমিনে আর আদম জাতি কেন বানানোর দরকার? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে আমার আল্লাহ জবাব দিয়েছিলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ বলেছিলেন, হে ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না, আমি আল্লাহ যা বুঝি তোমরা বুঝো না, আমি আল্লাহ যা জানি তোমরা জানো না। ফেরেশতারা আমার আল্লাহকে অনুমতি না দেওয়া সত্ত্বেও আমার আল্লাহ আদম জাতিকে বানাইলেন। বলি সুবহানাল্লাহ। ফেরেশতারা কি করলেন? বলেন, আল্লাহ আদম জাতি বানানো দরকার
নাই, আল্লাহ বলেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। এইটা ছিল রুবুবিয়তের মাহফিল। আরেকটা মাহফিল আমার আল্লাহ আসমানি জগতের মধ্যে করেছিলেন, এইটা হচ্ছে রিসালাতের মাহফিল। এইটা হচ্ছে আল্লাহর নবী দুনিয়ার জমিনের মধ্যে আগমনের মাহফিল। তখনও কোন নবী রাসূলকে আমার আল্লাহ দুনিয়ার জমিনে পাঠায় নাই। আলমে আরওয়াতে রূহ জগতের মধ্যে আমার আল্লাহ আপনার নবী আমার নবীর মিলাদ নিয়ে আলোচনা করেছেন, বলি সুবহানাল্লাহ। ওই নবী ওই কনফারেন্সের আয়োজক ছিল আমার আল্লাহ। বলেন আয়োজক কে ছিলেন? আল্লাহ। আর শ্রোতা ছিলেন সমস্ত আম্বিয়া কেরাম, আর বক্তাও ছিলেন আমার আল্লাহ। ওই কনফারেন্সের মধ্যে আমার আল্লাহ আল্লাহর নবীর মিলাদ নিয়ে আলোচনা করেছেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবী আপনার নবীর মিলাদ নিয়ে আমার আল্লাহ কোথায় আলোচনা করেছে? আসমানি জগতে। বলেন না কোথায়? আসমানি জগতের মধ্যে আলোচনা করেছেন। কি আলোচনা করলেন? আল্লাহ বলতেছেন ওয়াইদ আখাযাল্লাহু মিতাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাহ। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলেন হাবিব আপনি ওই সময়ের কথা স্মরণ করুন। ওয়াইদ আখাযাল্লাহু মিতাকান নাবিয়িনা, যখন নবীদের কাছ থেকে আমার আল্লাহ অঙ্গীকার নিয়েছিলেন, নবীদের কাছ থেকে আমার আল্লাহ প্রতিশ্রুতি নিয়েছিলেন, নবীদের কাছ থেকে আমার আল্লাহ ওয়াদা নিয়েছিলেন। কি ওয়াদা নিয়েছিলেন? আল্লাহ সমস্ত আম্বিয়া কেরামদেরকে বলেছিলেন ও নবী রাসূলের আমি তোমাদেরকে লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, আমি তোমাদেরকে কিতাব দান করব এবং আমি তোমাদেরকে হিকমত দান করব, বলে সুবহানাল্লাহ। আমি তোমাদেরকে কিতাব দিয়ে আমি ধন্য করব, হিকমত দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে ধন্য করব। তারপরে বলতেছেন সুম্মা জাআকুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, তবে হ্যাঁ তোমাদেরকে কিতাব এবং হিকমত দেওয়ার পরে তোমাদের পরে যখন আমার বন্ধু নবী রাহমাতুল লিল আলামিন আগমন করবে, সুবহানাল্লাহ, যখন আমার শেষ নবী দুনিয়ার জমিনের মধ্যে আগমন করবে, মুসাদ্দিকুল লিমা মাআকুম, যখন তোমাদের মধ্যে আমার আখির নবী আগমন করবে, আমার নবী আগমন করলে তোমরা লা তুমিনুন্না বিহি ওয়ালা তানসুরুন্না, আমার নবী আগমন করার পরে আমার নবীর উপরে তোমরা ঈমান আনবে এবং আমার নবীকে তোমরা সাহায্য করবে, বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। লা তুমিনুন্না বিহি ওয়ালা তানসুরুন্না, বলেন তোমরা আমার নবীকে যখন পাইবা, রসুলকে পাওয়ার পরে তোমরা রসুলের উপরে ঈমান আনবা এবং আমার রসুলকে তোমরা সাহায্য করবা। সুবহানাল্লাহ বলেন। ক্বালা আকরারতুম, আল্লাহ বলেন তোমরা কি আমার প্রতিশ্রুতি মেনে নিলে? আমি তোমাদেরকে যে কন্ডিশন দিলাম, আমি তোমাদেরকে যে শর্ত দিলাম, তোমাদেরকে কিতাব দেব এবং হিকমত দান করব, তবে হ্যাঁ তোমাদের মধ্যে যখন আমার রসুলকে প্রেরণ করব, আমার রসুলকে তোমার রসুলের উপরে তোমরা ঈমান আনবে কিনা, আমার রসুলকে তোমরা সাহায্য করবে কিনা। ক্বালা আকরারতুম, তোমরা কি আমার এই কথাকে মেনে নিয়েছো? সুম্মা ক্বালা আকরারতুম ওয়া আকাসতুম আলা যালিকুম ইসরি, আমি যে তোমাদেরকে প্রতিশ্রুতি নিয়েছি দিতেছি, তোমরা কি আমার প্রতিশ্রুতির মধ্যে রাজি আছো? ক্বালু আকরারনা, সমস্ত আম্বিয়া কেরাম এক বাক্যে জবাব দিয়েছিলেন হ্যাঁ আল্লাহ আমরা মেনে নিলাম। সুবহানাল্লাহ। ক্বালু আকরারনা, হ্যাঁ আল্লাহ আমরা মেনে নিলাম। আপনি যে বললেন রসুল পাওয়ার পরে রসুলের উপরে ঈমান আনার জন্য, রসুলকে সাহায্য করার জন্য আপনি আমাদের কাছ থেকে যে প্রতিশ্রুতি নিতেছেন, আমরাও প্রতিশ্রুতি দিলাম রসুলের উপরে আমরা ঈমান গ্রহণ করব এবং রসুলকে আমরা সাহায্য করব, বলে সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তারপরে আল্লাহ বলতেছেন ফাশহাদু ওয়া আনা মাআকুম, আল্লাহ বলেন তাহলে তোমরা একে অপরের সাক্ষী হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। কথা হচ্ছে কোথায়? আসমানি জগতে। বলেন না কোথায় হচ্ছে? আল্লাহ বলেন তাহলে তোমরা একে অপরের সাক্ষী হয়ে যাও। তোমরা যে আমি আল্লাহকে প্রতিশ্রুতি দিলে, তোমরা একে অপরে আমি আল্লাহর সাক্ষী হয়ে যাও। ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমি আল্লাহও তোমাদের সাক্ষী হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহ তোমাদের সাক্ষী হয়ে গেলাম। আচ্ছা বলেন তখন কি রাসূল দুনিয়ার জমিনের মধ্যে আগমন করেছিলেন? কথা বলেন, আগমন করেছিলেন? তো আলোচনা হচ্ছে কোথায়? আসমানি জগতে। বলেন না আলোচনা কোথায় হচ্ছে? তো মনে রাখবেন রাসূলের মিলাদ নিয়ে যিনি সর্বপ্রথম আলোচনা করেছেন তিনি কে? সবাই বলেন তিনি কে? রাসূলের মিলাদ নিয়ে, রাসূলের জন্য বৃত্তান্ত
বৃত্তান্ত নিয়ে, আল্লাহ রসুলের শুভ আগমন নিয়ে যিনি দুনিয়ার জমিনে, যিনি আসমানি জগতে সর্বপ্রথম আলোচনা করেছিলেন, উনি হচ্ছেন আমার আল্লাহ তাআলা। বলে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলে। সর্বপ্রথম আল্লাহ আমার রসুলের মিলাদ নিয়ে আলোচনা করেছেন। দলিল কুরআন, দলিল কি? আল কুরআন। তো শুধু তাই নয়, আমার রসুল দুনিয়ার জমিনের মধ্যে আগমন করার পরে, রসুল তখনও দুনিয়ার জমিনের মধ্যে আগমন করে নাই, আল্লাহ নবী আগমন করার পূর্বে অসংখ্য নবী রসুলেরা আমার নবীর মিলাদুন নবী নিয়ে আলোচনা করেছে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তো করছে, কোথায় করছে? আসমানি জগতে। রসুলও আসে নাই, তার পূর্বে আরো অনেক আম্বিয়া কেরামগণ আমার রসুলের মিলাদ নিয়ে সুসংবাদ দিয়েছে, আমার রসুলের মিলাদ নিয়ে আলোচনা করেছে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস কানা শুনুন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আন সাহিবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال হযরত ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, উনি বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, উনি বলেন আমি আল্লাহ রাসূলের কাছ থেকে শুনেছি। সাহাবী বলতেছেন রসুল বলছে আর আমি শুনেছি। সুবহানাল্লাহ বলেন। বলেন আমি আল্লাহ রসুলের কাছ থেকে শুনেছি। আল্লাহ রসুল বলেছেন আনা দাওয়াতু আবি ইব্রাহিম, আমি হচ্ছি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুয়ার ফসল। সুবহানাল্লাহ বলেন। আমি হলাম ইব্রাহিম নবীর দুয়ার ফসল। অবিশারাতু ঈসা, এবং আমি নবী হলাম ঈসা নবীর সুসংবাদ। সুবহানাল্লাহ। আমি রসুল ইব্রাহিম নবীর দুয়ার ফসল, ঈসা নবীর সুসংবাদ। ওয়া রুয়া উম্মা আমিনাত আল্লাতী, এবং আমি হচ্ছি আমার মায়ের স্বপ্নের বাস্তব নিদর্শন। সুবহানাল্লাহ বলেন। এক হচ্ছে ইব্রাহিম নবীর দুয়ার ফসল, ঈসা নবীর সুসংবাদ, ওয়া রুয়া উম্মা আমিনাত আল্লাতী, আরেকটা হচ্ছে আমার মায়ের বাস্তব নিদর্শন, যেইটা আমার মা আমাকে গর্ভে ধারণ করে স্বপ্নে দেখেছিল। সুবহানাল্লাহ বলেন। এবার আসেন ইব্রাহিম নবীর, আমার নবীর জন্য আল্লাহর দরবারে কি দোয়া করেছিলেন? রসুল যে বলেছেন আনা দাওয়াতু আবি ইব্রাহিম, আমি হলাম ইব্রাহিম নবীর দুয়ার ফসল। বাবারা ভাইরা গভীর মনোযোগ। মিলাদুন নবী বুঝতে হলে, মিলাদুন নবী জানতে হলে কিছু জানতে হবে, কিছু বুঝতে হবে। ভালো করে শোনার দরকার আছে না নাই? একটু ভালো করে শোনার দরকার আছে। এবার শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন হযরত ইব্রাহিম এবং ইসমাইল বাপ বেটা দুজনকে যখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ঘর খানায়ে কাবা বানানোর জন্য আমার আল্লাহ নির্দেশ দিলেন। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম এবং ইসমাইলকে আমার আল্লাহ আল্লাহর ঘর খানায়ে কাবা বানানোর জন্য যখন নির্দেশ দিলেন, আল্লাহ বলেন ওয়াহিদিনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈলা আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহ বলেন ইব্রাহিম এবং ইসমাইল, তোমরা বাপ বেটা দুজন মিলে আমি আল্লাহর ঘর খানায়ে কাবা নির্মাণ করো। সুবহানাল্লাহ। ইব্রাহিম এবং ইসমাইল তোমরা দুজন মিলে আমি আল্লাহর ঘর পূত পবিত্র করো। কেন? যারা আমি আল্লাহর ঘরে দূর দূরান্ত থেকে রুকু করার জন্য আসবে, যারা দূর দূরান্ত থেকে সিজদা করার জন্য আসবে, যারা দূর দূরান্ত থেকে তাওয়াফ করার জন্য আসবে, তোমরা তাদের জন্য আমি আল্লাহর ঘর খানায়ে কাবাকে পূত পবিত্র করো। বলি সুবহানাল্লাহ। ইব্রাহিম এবং ইসমাইল, গভীর মনোযোগ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজন মিলে, বাপ বেটা দুজন মিলে যখন আল্লাহর ঘর খানায়ে কাবা নির্মাণ করলো। সুবহানাল্লাহ। আল্লাহর ঘর খানায়ে কাবা নির্মাণ করার পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কাজকর্ম দেখে, আল্লাহর ঘর খানায়ে কাবা নির্মাণ দেখে আমার আল্লাহ ইব্রাহিম এবং ইসমাইল দুইজনের উপরে রাজি এবং খুশি হয়ে গেলেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। দুইজনের উপরে আমার আল্লাহ রাজি এবং খুশি হয়ে গেলেন। আমার আল্লাহ তাদের উপরে রাজি এবং খুশি হয়ে আল্লাহ বলতে লাগলেন, ইব্রাহিম
তোমরা দুজন বাপ বেটা মিলে আমি আল্লাহর ঘর খানে কাবা নির্মাণ করেছো। আমি আল্লাহ তোমাদের কাজকর্ম দেখে খুশি হয়ে গেলাম। তোমরা আমি আল্লাহর কাছে যা চাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে তাই দান করব বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইব্রাহিম তুমি যদি দুনিয়ার রাজত্ব চাও আমি আল্লাহ তোমাকে দুনিয়ার রাজত্ব দেব। যদি দুনিয়ার ধন দৌলত চাও আমি আল্লাহ দুনিয়ার ধন দৌলত দেব। যদি তুমি ক্ষমতা চাও আমি আল্লাহ তোমাকে ক্ষমতা দেব। আল্লাহ অনেক অপশন দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো অপশনই নিলেন না। দুনিয়ার ধন দৌলত চাইলেন না, দুনিয়ার টাকা পয়সা চাইলেন না, দুনিয়ার বাদশাহী চাইলেন না। ইব্রাহিম এবং ইসমাইল দুজন মিলে আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ অনেক অপশন দিলেন। ইব্রাহিম যদি ক্ষমতা চাও আমি আল্লাহ ক্ষমতা দেব। যদি রাজত্ব চাও আমি আল্লাহ রাজত্ব দেব। যদি ধন সম্পদ চাও আমি আল্লাহ ধন সম্পদ দেব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজত্ব গ্রহণ করলেন না, ধন সম্পদ গ্রহণ করলেন না, দোয়া করতে লাগলেন, আল্লাহ রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। আল্লাহ দুনিয়ার কোনো কিছুই চাই না, একটা জিনিস চাই, আল্লাহ আমার বংশধর দিয়ে আমার সিলসিলা দিয়ে তোমার আখির নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তুমি প্রেরণ করো। সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার রাজত্ব চাই না, ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। আল্লাহ গো দুনিয়ার ক্ষমতা চাই না, ধন দৌলত চাই না, তবে একটা চাই, আমার সিলসিলা দিয়ে আমার বংশধর দিয়ে আখির নবীকে পাঠায়ো, যিনি কিতাব শিক্ষা দিবে এবং হিকমত শিক্ষা দিবে। আল্লাহ এইটাই তোমার কাছে চাওয়া, আর কোনো কিছু আমি ইব্রাহিম নবী চাই না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ইব্রাহিম নবীর দোয়া কবুল করলেন। ইব্রাহিম এবং ইসমাইল বাপ বেটা দুজনের দোয়া আমার আল্লাহ কবুল করলেন। দুজনের দোয়া কবুল করলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম নবীর বংশধর দিয়ে আমার নবীকে দুনিয়ার জমিনে প্রেরণ করলেন বলে সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। রাসূল এই জন্য বলতেছেন, আনা দাওয়াতু আবি ইব্রাহিম। এই দুনিয়ার মানুষ আমি হচ্ছি ইব্রাহিম নবীর দোয়ার ফসল। সুবহানাল্লাহ বলেন। তো বাবারা ভাইরা চিন্তা করেন, রাসূল দুনিয়াতে এখন আসে নাই, কিন্তু রাসূলের মিলাদ নিয়ে রাসূলের জন্ম নিয়ে আলোচনা করতেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি আলোচনা করতেছে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো রাসূল আসার আগে যদি ইব্রাহিম নবী আমার রাসূলের মিলাদ নিয়ে আলোচনা করতে পারে, আমার রাসূলের জন্ম নিয়ে আলোচনা করতে পারে, আর রাসূলকে পেয়ে রাসূলের উম্মত হয়ে আমরা রাসূলের মিলাদ নিয়ে আলোচনা করার দরকার আছে কিনা বলেন? আর আওয়াজ করে বলেন আছে কিনা? আমরা রাসূলের মিলাদ পালন করতে চাই কি চাই না? তো তারপরে বলতেছেন ওয়াবিশারাতু ঈসা, আমি নবী হলাম ঈসা নবীর সুসংবাদ। ঈসা নবীর সুসংবাদ। এবার আসেন ঈসা নবী কি সুসংবাদ দিলেন? আচ্ছা বলেন, আমার রাসূল তো তখন আসে নাই, আসছে? ঈসা নবী আমাদের রাসূলের আগে। আল্লাহ নবী বলেন ওয়াবিশারাতু ঈসা, আমি রাসূল হলাম ঈসা নবীর সুসংবাদ। ঈসা নবী কি সুসংবাদ দিলেন? ঈসা নবী তার উম্মতদেরকে কি সুসংবাদ দিলেন? এবার আসেন জেনে নেই। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়তের দায়িত্ব পাওয়ার পরে ঈসা নবী তার উম্মতদেরকে এইভাবে বলতে লাগলেন, ওয়াইয ক্বালা ঈসা ইবনু মারইয়ামা ইয়া বানি ইসরাঈলা ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়াত তাওরাতি ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদিহি ইসমুহু আহমদ। সুবহানাল্লাহ। সূরা সফের 6 নম্বর আয়াত। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে বলতে লাগলেন, ওয়াইয ক্বালা ঈসা ইবনু মারইয়ামা, এ আমার সম্প্রদায়, আমার উম্মতেরা শুনে নাও। ঈসা নবী বলতেছেন, ইয়া বানি ইসরাঈলা, হে বনি ইসরাইল সম্প্রদায়, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, বলেন আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য রাসূল হয়ে এসেছি বলি সুবহানাল্লাহ। মুসাদ্দিকুল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, বলেন আমি আমার পূর্ববর্তী কিতাব তাওরাতের উপরে
আমি সত্যায়ন করলাম, আমি ঈমান গ্রহণ করলাম এবং ইনজিলের উপরে আমি সত্যায়ন গ্রহণ করলাম। তারপরে ইব্রাহিম নবী হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতদেরকে বলতেছেন, তারপরে তোমরা শুনে নাও, ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদিহি ইসমুহু আহমদ ওয়া মুবাশশিরাম বিরাসূলিন, আমি একজন রাসূলের সুসংবাদ দিচ্ছি। সুবহানাল্লাহ। কি সংবাদ? কি সংবাদ? সবাই বলেন কি সংবাদ? দুঃসংবাদ না সুসংবাদ? তো সুসংবাদ পাইলে মানুষ খুশি হয় নাকি কান্না করে? তো ইব্রাহিম নবী বলতেছেন, ঈসা নবী বলতেছেন, ওয়া মুবাশশিরাম বিরাসূলিন, আমি একজন রাসূলের সুসংবাদ দিচ্ছি, ইয়াতি মিন বাদিহি, যিনি আমার পরে আসবে, ইসমুহু আহমদ, যার নাম হবে আহমদ। সুবহানাল্লাহ। বলেন আমার পরে একজন রাসূল আসবে যার নাম হবে আহমদ, আমি ওই রাসূলের সুসংবাদ দিচ্ছি। সুসংবাদ পাওয়ার পরে মানুষ খুশি হয়, সুসংবাদ পাওয়ার পরে মানুষ আনন্দিত হয়। এই জন্য রাসূলের মিলাদ নিয়ে, রাসূলের জন্ম নিয়ে, রাসূল যেহেতু আগমন করেছে এই জন্য আমরা আনন্দিত হই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আছে এবং কাসাসুল আম্বিয়ার মধ্যে আছে, ঈসা নবী আলাইহিস সালাম যখন আমার নবীর সুসংবাদটা দিচ্ছিলেন, উনি বসে বসে দেই নাই, আমার নবীর সুসংবাদটা ঈসা নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে দিয়েছিল। বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। ঈসা নবী যদি বলতো, আজকে তো অনেকেই বলে যে আল্লাহর নবী এই মাসে আগমন করছে, আবার একই মাসে আল্লাহ রাসূল পর্দা করছে, তো আমরা খুশি হব, আমরা রাসূলের চলে যাওয়া থেকে আমরা কান্না করব না কেন? ঈসা নবী বলতেছে, ওয়া মুবাশশিরাম বিরাসূলিন, আমি একজন রাসূলের সুসংবাদ দিচ্ছি। ঈসা নবী যদি বলতো আমরা একজন রাসূলের দুঃসংবাদ দিচ্ছি, তাহলে আমরা দরজা জানালা বন্ধ করে কান্না করতাম। কিন্তু ঈসা নবী বলতেছে, ওয়া মুবাশশিরাম বিরাসূলিন, আমি তোমাদেরকে একজন রাসূলের সুসংবাদ দিচ্ছি। সুবহানাল্লাহ বলেন। প্রশ্ন তো জাগে, হুজুর আল্লাহর নবী এই মাসের মধ্যে আগমন করেছেন, আবার এই মাসের মধ্যে দুনিয়ার জমিন থেকে চলে গেছে, তো রাসূলের মিলাদ নিয়ে আমরা আলোচনা করি, কিন্তু রাসূলের চলে যাওয়া নিয়ে আমরা কেন, রাসূলের ওফাত নিয়ে কেন আলোচনা করি না? প্রশ্নটা থেকেই যায়। মনে রাখবেন বাবারা ভাইয়েরা, আল্লাহর নবীর আগমনটা উম্মতের জন্য রহমত। আল্লাহ নবী বলেন, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম, আমার নবীর আগমনটাও তোমাদের জন্য কল্যাণকর, আমি নবী চলে যাওয়াটাও তোমাদের জন্য কল্যাণকর। সুবহানাল্লাহ। এই জন্য আমরা রাসূলকে পেয়ে আমরা খুশি উদযাপন করি। সুবহানাল্লাহ বলেন। রাসূলকে পেয়ে আমরা আনন্দিত হই, খুশি উদযাপন করি। তো হাদিসটা যেটা বলতেছিলাম, রাসূল বলেন, আমি ইব্রাহিম নবীর দুয়ার ফসল, ঈসা নবীর সুসংবাদ। সুসংবাদ কি? ঈসা নবীর সুসংবাদ দিচ্ছে উম্মতদেরকে। ওয়া রুয়া উম্মা আমিনাতাল্লাতি, বলতেছেন আমি হলাম আমার মায়ের বাস্তব নিদর্শন। সুবহানাল্লাহ বলেন। আমার মায়ের স্বপ্নের বাস্তব নিদর্শন। এবার আসুন, স্বপ্নটা কি? স্বপ্নটা কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে আসছে, আন ইবনে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আন আবিহি, তিনি তার বাবা থেকে হাদিস বর্ণনা করেছেন, ক্বালা রাইতু আমিনাতু বিনতে ওয়াহাবিন, হযরতে আমিনা বিনতে ওয়াহাবিন রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, উম্মুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি মানামিহা, আল্লাহ নবীর মা হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি স্বপ্নে দেখতেছেন, উনাকে কে যেন বলতেছেন, ফাকিলা লাহু, কে যেন তাকে বলতে, ফাকিলা লাহা, কে যেন তাকে বলতেছে, ইন্নাকি কাদে হামালতি বি খায়রিল বারিয়া, ও আমেনা তুমি এমন একজন সন্তানকে তুমি গর্ভধারণ করেছো যিনি হবেন খায়রুল বারিয়া, যিনি হবেন সবচাইতে উত্তম নবী। বলি সুবহানাল্লাহ। ওয়া সাইয়্যিদুল আলামিন, এবং যিনি হবে সাইয়্যিদুল আলামিন, সমস্ত মানব জাতির জন্য কল্যাণকর, সমস্ত মানব জাতির জন্য রহমত স্বরূপ। রাসূল তখন আসে নাই, রাসূলকে স্বপ্ন দেখাচ্ছে আমার আল্লাহ রাসূলের মাকে, হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে স্বপ্ন দেখাচ্ছে যে তুমি এমন একজন সন্তানকে গর্ভধারণ করেছো যিনি হবেন খায়রুল বারিয়া, সবচাইতে উত্তম মানুষের মধ্যে থেকে সবচাইতে উত্তম, ওয়া সাইয়্যিদুল আলামিন, যিনি হবেন সমস্ত মানুষের জন্য রহমত, যিনি সমস্ত মানুষের জন্য বিশ্বাসী হবেন। বলে সুবহানাল্লাহ। তারপরে বলেন, ফাইজা ওয়ালাদাতহি ফাসাম্মাইহি আহমাদা ওয়া মুহাম্মাদা, বলেন যখন তোমার এই সন্তান
সন্তান গর্ভ থেকে ভূমিষ্ঠ হবে, যখন তোমার এই সন্তান দুনিয়ার জমিনের মধ্যে আগমন করবে, তোমার সন্তানের নাম দুইটা রাখবে, একটা হবে আহমদ আর একটা হবে মোহাম্মদ। বলি সুবহানাল্লাহ। কে বলতেছেন? আল্লাহ। কাকে স্বপ্ন দেখাচ্ছি? আমার রাসূলের মা হযরতে আমেনাকে। তো বলতেছিলাম বাবারা ভাইরা, যারা বলে মিলাদ নিয়ে কেন আলোচনা করব, তো আপনাদের কাছে জানতে চাই, মিলাদ নিয়ে যিনি আলোচনা করেছেন সর্বপ্রথম তিনি কে? আর আওয়াজ করে বলেন তিনি কে? তারপরে যিনি আলোচনা করেছেন তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারপরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনিও আমার নবীর মিলাদ নিয়ে আলোচনা করেছেন। আমার নবী দুনিয়াতে আসে নাই, কিন্তু নবীর আগমনকে নিয়ে হযরত আমেনা স্বপ্নে দেখতেছেন। আমার আল্লাহ স্বপ্ন দেখাচ্ছে যে এমন একজন সন্তানকে তুমি গর্ভধারণ করেছো, ওই সন্তানকে যখন তুমি ভূমিষ্ঠ করবে, ওই সন্তান যখন প্রসব করবে, যখন দুনিয়াতে আসবে, তার দুইটা নাম রাখবে, একটা হচ্ছে আহমদ আরেকটা হচ্ছে মোহাম্মদ। আচ্ছা বলেন, আমার রাসূলের নাম কে রাখছে? আর বলেন কে রাখছে? সবাই বলেন সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি। বলিনি বলবো না, বলতে পারি না, বলিনি বলবো না, বলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। ইয়াসরিব নামে তুমি ছিলে অলকনের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। কথা বলেন ঠিক কিনা? ইয়াসরিব নামে তুমি ছিলে অলকনের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া পেয়ে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়া পেয়ে তুমি সোনার মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না।